বাংলাদেশ নারী ক্রিকেটে যেন হচ্ছে একের পর এক ভূমিকম্প। মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের বিস্ফোরক যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার মুখ খুললেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। দৈনিক সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জাতীয় নারী দলকে নিয়ে তুলেছেন ভয়ঙ্কর সব অভিযোগ, শুনিয়েছেন সিন্ডিকেটের কথা। রোমানার অভিযোগের বেশিরভাগই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে। রুমানা আহমেদ বলেন, জ্যোতি ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমাকে টিম থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। সে ব্যাপারে সে সফল হয়েছে। আমি টিমে নেই কেন? ম্যানেজমেন্ট আমাকে বলেছে আমি পারফর্মার, কিন্তু আমি নাকি আনফিট। ওনাদের জানা উচিত একজন আনফিট খেলোয়াড় কখনো পারফর্মার হতে পারে না। রুমানা আরও জানান, নারী দলে গ্রুপিংয়ের ব্যাপারটা আসলেই আছে, কিন্তু জ্যোতির বিরুদ্ধে জাহানারার তোলা ব্যাগ টানানোর অভিযোগের প্রসঙ্গে রুমানা বলেন, ব্যাপারটা তিনি ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন, জ্যোতি তো জুনিয়রদের নিয়েই টিম গড়ে, ওর কথা যারা শোনে ও তাদের নিয়েই টিম গঠন করেছে সব সময়। সেক্ষেত্রে ওর কাজ করার জন্য 2-3 জন জুনিয়র রেডি থাকতো, যারা ব্যাগ টানার কাজটা স্বেচ্ছায় করেছে, কারণ তাকে তো টিমে থাকতে হবে। জ্যোতিকে যদি একটু খেদমত করতে পারে তাহলে তো টিমে থাকতে পারবে। ওই জুনিয়র তো তার ভ্যালুটা জানে না। সে যে জাতীয় দলের একজন খেলোয়াড় সেটা সে ফিল করে না। গ্রুপিংয়ের কারণে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সহজ ম্যাচও হেরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে রুমানাও দিলেন ভয়ঙ্কর কিছু তথ্য। এই অলরাউন্ডার বলেন, এটা হতে পারে সিন্ডিকেটের জন্য। আমাদের বর্তমান নির্বাচক ও আগে যারা ছিল তারা সবাই মিলেই একটা সিন্ডিকেট তৈরি করেছে। এবার যে সুমাইয়া নামের মেয়েটাকে নিল, ও আসলে কি পারফর্ম করলো? রাবেয়া খানের দিকে ইঙ্গিত করে রুমানা বলেন, ওই যে নতুন অফ স্পিনারকে নিল, ও কেবল শিখছে। ইচ্ছে হলো যাকে যেভাবে খুশি দলে নিয়ে নিলাম। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আমরা বারবার টিমে পরিবর্তন করেছি, একদিন ও আরেকদিন আরেকজন, এভাবে ওপেন করেছে। এই যে সিন্ডিকেটের ফলে এত বড় সমস্যা হলো বিশ্বকাপে, এই দায় কার? রুমানা এর উত্তরে সরাসরি আঙুল তুললেন জ্যোতি আর বিসিবির দিকে। তার মতে অভিভাবকের অভাব আছে, যারা একটু খেয়াল করবে যে টিমে কি হচ্ছে। সিলেক্টর যেটা করবে সেটাই ওকে হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা টিমে দেখবেন সিনিয়র জুনিয়রের একটা কম্বিনেশন থাকে, কিন্তু এখানে জ্যোতির আধিপত্য। জ্যোতি অল ইন অল, এখানে আর কারো আধিপত্য নেই। ওর উপরে কথা বলার মতো একজনও নেই। নাভিদ হাসান, সোনালী নিউজ।